ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ। লগ ইন করলেই চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। কিন্তু আপনি ওই চ্যানেলে যদি ভিডিও আপলোড করা শুরু করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বা আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একদমই কম। আর আপনি যদি ভেবে থাকেন যে ওই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করবেন এবং টাকা ইনকাম করবেন, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তো ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবের যে রুলসগুলো আছে, রুলসগুলো ফলো করে আপনাকে একটি প্রপার ওয়েতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো আমি এই ভিডিওতে সঠিক নিয়মে, একদম লেটেস্ট নিয়মে কিভাবে মোবাইল দিয়ে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করবেন তার A to Z প্রসেসটা দেখিয়ে দেব। সো তাই এই ভিডিওটা ফলো করলেই আপনি যে কোনো সময় আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে পারবেন এবং সেখান থেকে আর্ন করতে পারবেন, অর্থাৎ টাকা ইনকাম করতে পারবেন। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। তো একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমেই আমাদের একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো শুরুতে আমরা নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেব। তো জিমেইল অ্যাকাউন্ট তৈরির জন্য শুরুতে আমরা ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেব। ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিলাম। নিচে কর্নারে দেখতে পারবেন প্রোফাইল লোগো, এখানে আমরা ট্যাপ করে দেব। উপরে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে দেব। তো এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন পূর্বে আমি যে জিমেইল অ্যাকাউন্টগুলো তৈরি করেছিলাম সেই সমস্ত জিমেইল কিন্তু এখানে শো করছে। তো আমরা নতুন একটি ইউটিউব চ্যানেলের জন্য অবশ্যই কখনো পুরাতন জিমেইল ব্যবহার করব না। তো নতুন ইউটিউব চ্যানেল তৈরির জন্য অবশ্যই আপনাকে নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো শুরুতে আমরা নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেব। তো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে দুইটি অপশন আপনি পেয়ে যাবেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো এখানে আমি প্রথমটা সিলেক্ট করে নেব, ফর মাই পার্সোনাল ইউজ। দেন এখানে আপনাকে ফার্স্ট নেম দেওয়ার প্রয়োজন হবে, তো আমি এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন সার নেম দেওয়ার অপশন থাকবে, তো আপনি চাইলে সার নেম দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। তো আমি সার নেমটা দিচ্ছি না, দেন নেক্সটে ট্যাপ করে দেব। তো এখানে আমাদের জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করে দিতে হবে, তো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিব, দেন জেন্ডার সিলেক্ট করে দেব। নিচে নেক্সট অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল আপনাকে দুইটি জিমেইলের ইউজার নেম আপনাকে সাজেস্ট করছে। তো আপনি যদি চান এখান থেকে একটি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি যদি চান আপনার নিজের মতো একটি জিমেইলের ইউজার নেম সেট করবেন, তাহলে এই যে 3 নাম্বার যে অপশনটা আছে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস, এটা সিলেক্ট করে দিবেন। আপনি যে কোনো একটা কিছু লিখে দেন নেক্সটে ট্যাপ করে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো লেখা হয়ে গেলে দেন নেক্সটে ট্যাপ করে দিবেন। দেন এখানে আমাদের একটি পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে। তো উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। তো অবশ্যই এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন অবশ্যই যেন স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা হয়। তো আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে দেন নেক্সটে ট্যাপ করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট। তো আপনি এখানে কিন্তু ফোন নাম্বার অ্যাড করতে পারেন, আর যদি অ্যাড করতে না চান তাহলে নিচে স্কিপ অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দেবেন। তো আমি স্কিপ করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো। তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে রিভিউ করে দেখাবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর তো কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস এখানে শো করবে, তো এই সবগুলাকে আপনার এগ্রি করে দিতে হবে। এগ্রি করার জন্য নিচে চলে যাবেন, নিচে দেখতে পারবেন আই এগ্রি নামের একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনারা ট্যাপ করে দেবেন। তো এখন কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটা পুরোপুরি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তো এই জিমেইল অ্যাকাউন্টটা আমরা এখন সিলেক্ট করে নেব। তো এখন যদি আমরা আবার পুনরায় নিচে প্রোফাইল লোগোতে ট্যাপ করি, তাহলে দেখতে পারবেন যে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন হয়ে গেছে। তো আপনাদের যদি অটোমেটিক লগ ইন না হয় তাহলে এই সুইচ অ্যাকাউন্টে ট্যাপ করে আপনারা আপনাদের যে নতুন জিমেইল অ্যাকাউন্টটা সেটা সুইচ করে নেবেন। তো এখন আমরা এই জিমেইলটি ব্যবহার করে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল তৈরি করব, যেখানে আমরা ভিডিও আপলোড করব না। আমরা কিন্তু কোনোভাবেই পার্সোনাল ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব না,
কেননা আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল গ্রো করার সম্ভাবনা একদমই কম। আমরা সবসময় একটি ব্র্যান্ড প্রফেশনাল ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আপলোড করব। আপনি যদি একটি ব্র্যান্ড প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, তাহলে শুরুতে কিন্তু আপনাকে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেলের প্রয়োজন হবে। তো তাই আমরা প্রথমে একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল তৈরি করে নেব। পার্সোনাল চ্যানেলটি তৈরির জন্য আবার লোগোতে ট্যাপ করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, তো এখানে আমরা ট্যাপ করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের নাম দেওয়ার প্রয়োজন হবে, হ্যান্ডেল দেওয়ার প্রয়োজন হবে। তো আপনি যে কাজটি করবেন, এই নামটা রেখে দিবেন, নামটা চেঞ্জ করার প্রয়োজন হবে না। কেননা এই চ্যানেলটা কিন্তু আপনার পার্সোনাল চ্যানেল, কোনোভাবেই এই চ্যানেলটা আপনার ব্র্যান্ড চ্যানেল না। তো আমরা যে কাজটি করব, এখানে ক্রিয়েট চ্যানেল এখানে ট্যাপ করে দেব। তো আমরা যদি আবার প্রোফাইল লোগোতে ট্যাপ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি চ্যানেল অর্থাৎ পার্সোনাল চ্যানেল তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল অপশন চলে আসছে। তো এই পার্সোনাল চ্যানেলটি ব্যবহার করে আমরা এখন একটি প্রফেশনাল ব্র্যান্ড চ্যানেল তৈরি করব, যেখানে আমরা ভিডিও আপলোড করব, মনিটাইজেশন করব এবং সেখান থেকে টাকা ইনকাম করব। তো ব্র্যান্ড চ্যানেল তৈরি করার জন্য শুরুতেই এই যে পার্সোনাল চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম, এখন এই চ্যানেলটাকে আমরা একটি ব্রাউজার দিয়ে ওপেন করব। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। m.youtube.com লিখে সার্চ করে দেবেন। দেন আপনাকে যে কাজটি করতে হবে, উপরে 3 ডট আইকনে ট্যাপ করে দেবেন। পর নিচে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে, এটাকে আমরা ইনেবল করে দেব। দেন আমরা আবার প্রোফাইল লোগোতে ট্যাপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে দেব। আমরা একটু আগে যে পার্সোনাল চ্যানেলটা তৈরি করলাম, সেই পার্সোনাল চ্যানেলটা এখানে সুইচ করে নেব। তো এখন কিন্তু আমাদের পার্সোনাল চ্যানেলটা এখানে সুইচ হয়ে গেল। তো এখন আমরা পার্সোনাল চ্যানেলটা ব্যবহার করে এখন আমরা একটি প্রফেশনাল ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। তার জন্য আবার আমরা প্রোফাইল লোগোতে ট্যাপ করে দেব। নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে দেব। যদি একটু জুম আউট করি, এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটা আছে ক্রিয়েট নিউ চ্যানেল, এখানে আমরা ট্যাপ করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর চ্যানেল নেম, নিচে দেখতে পাচ্ছেন অ্যাড চ্যানেল নেম। তো এখানে আপনাকে আপনার যে প্রফেশনাল ব্র্যান্ড চ্যানেল, সেই চ্যানেলটার নাম বসাতে হবে। অবশ্যই আপনি এই চ্যানেলটার নাম একটি ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। তো এরকম একটি নাম আমি সিলেক্ট করে নেব এখন। তো আমি এখানে লিখে দিলাম অ্যাডভান্সড টেক সাপোর্ট চ্যানেল। তো এটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ফাঁকা বক্স থাকবে, এটার উপর টিক মার্কটি উঠিয়ে দেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন আছে, এখানে ট্যাপ করে দেব। আমাদের ব্র্যান্ড চ্যানেলটা কিন্তু তৈরি হয়ে গেল, বাট এখনই কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো না। কেননা এই চ্যানেলে অনেকগুলো কাজ আছে, মানে অনেকগুলো সেটিংস, যেগুলো আমাদের সঠিক নিয়মে এন্টার করতে হবে। তো তার জন্য আমি আবার প্রোফাইল লোগোতে ট্যাপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল নামে অপশন আছে, এখানে আমি ট্যাপ করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল নামে অপশন আছে, এখানে ট্যাপ করে দিলাম। দেন এখান থেকে আপনার চ্যানেলটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখানে আপনি কন্টিনিউ করে দেবেন। উপরে একটি নোটিফিকেশন থাকবে, সেটাকে ক্লোজ করে দেবেন। দেন প্রথমেই আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন লেআউট, দেন দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং। তো আমরা ব্র্যান্ডিং অপশনে ট্যাপ করে দেব। প্রথমেই দেখতে পাচ্ছেন পিকচার, মানে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইল লোগো। তো এখানে আমরা একটু লোগো আপলোড করে দেব। আপলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপলোড অপশন আছে, এখানে ট্যাপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমি আগে একটি লোগো ডিজাইন করে রেখেছিলাম, তো এই লোগোটা আমি সিলেক্ট করে দেব। দেন ডান অপশনে ট্যাপ করে দেব, ডান করে দিলাম। তো এই লোগোটা কিন্তু আমি নিজেই ডিজাইন করেছি, তো আপনিও কিন্তু ডিজাইন করতে পারবেন এই ধরনের লোগো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো কিভাবে এই ধরনের লোগো ডিজাইন করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে, তো সেই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। দেন আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ। তো আমরা একটি ব্যানার সিলেক্ট করে দেব, ব্যানার বা কভার পেজ। পাশেই দেখতে পাচ্ছেন আপলোড অপশন আছে, তো এখানে আপলোডে ট্যাপ করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যানার আগে থেকে ডিজাইন করে রেখেছি, তো এটাকে সিলেক্ট করে নেব। তো আপনি কিন্তু চাইলে এই ধরনের ব্যানার ডিজাইন করতে পারবেন। তো এই ধরনের ব্যানার কিভাবে ডিজাইন করবেন তার সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তো আপনি ওই ভিডিওটা দেখলেই কিন্তু এই ধরনের ব্যানার ডিজাইন করতে পারবেন। দেন আমরা যে কাজটি করব, উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ অপশন আছে, এখানে ট্যাপ করে দেব। পাবলিশড হয়ে গেলে দেন আমরা এই যে বেসিক ইনফো, এখানে চলে যাব। বেসিক ইনফোতে ট্যাপ করে দিলাম।
এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের নাম, দেন হ্যান্ডেল শো করছে। তো এখানে আমরা হ্যান্ডেলটাকে একটু কাস্টমাইজ করে নিব। তো অ্যাডভান্স টেক সাপোর্ট চ্যানেল আমরা চেষ্টা করব এইটুকু রাখার জন্য। আমরা দেখব যে এইটুকু রাখলে ইউটিউব আমাদের হ্যান্ডেলটাকে গ্রহণ করে কিনা। তো আমি রেখে দিলাম এই পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক উঠে গেছে। তো আমাদের চ্যানেলের হ্যান্ডেলটাকে ইউটিউব গ্রহণ করেছে। দেন আমরা যে কাজটি করব, এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দেব। তো ডেসক্রিপশনটা কিন্তু আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো করবে, র্যাঙ্ক করবে, এই ডেসক্রিপশনটা যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে লিখতে পারেন। তো ডেসক্রিপশন লেখার সময় আপনি একটি জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ডেসক্রিপশন লেখার প্রথম লাইনে অবশ্যই আপনার চ্যানেলের নামটাকে আপনি হাইলাইট করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে, র্যাঙ্ক করবে এবং সার্চ লিস্টের প্রথমেই শো করবে। তো আমি আগে থেকেই একটি ডেসক্রিপশন লিখে রেখেছি, তো আমি পেস্ট করে দিলাম। এই ধরনের ডেসক্রিপশন বা কিওয়ার্ড সম্পর্কিত আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন বা এসএমএস করতে পারেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। দেন ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে দেন উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে দেব। তো আমাদের ব্র্যান্ডিং, বেসিক ইনফো সব ঠিকঠাক হয়ে গেলে দেন আমরা চলে যাব নিচে সেটিং অপশনে। এই যে নিচে দেখতে পাচ্ছেন সেটিং আইকন আছে, এখানে ট্যাপ করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিংস রয়েছে। তো আমরা এই সমস্ত সেটিংগুলোকে একদম সঠিক নিয়মে এন্টার করে দেব। তার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন জেনারেলে এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি ইউএস ডলার। তো আমরা এখানে এটা চেঞ্জ করব না, এটাই রেখে দেব। দেন আমরা চলে যাব চ্যানেল অপশনে। দ্বিতীয় যে অপশনটা আছে চ্যানেল, এখানে চলে যাব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখানে আমি কান্ট্রিটা সিলেক্ট করে দেব। তো আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন, বাংলাদেশি হলে বাংলাদেশ। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন এখানে আপনার চ্যানেলে কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে। কিওয়ার্ডস দেওয়ার সময় আপনাকে খুবই যত্নশীল হতে হবে, কেননা এই কিওয়ার্ডসটা কিন্তু আপনার চ্যানেলটাকে সার্চ লিস্টের প্রথমে নিয়ে আসবে। কিওয়ার্ডসটা লেখার নিয়ম হচ্ছে, তো আপনি যে ব্র্যান্ড চ্যানেলের নামটি দিয়েছেন সেই নামের রিলেটেড এখানে 4 থেকে 5টা কিওয়ার্ড আপনি বসিয়ে দেবেন। তো আমি প্রথমে আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম। দেন তো এইভাবে আপনার চ্যানেলের নামের অনুযায়ী ঘুরিয়ে পেঁচিয়ে 4 থেকে 5টা কিওয়ার্ড দিয়ে দিবেন। দেন আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিওয়ার্ডগুলো বসিয়ে দেবেন। যেমন টেক রিলেটেড ভিডিও হলে যেমন রিভিউ, আনবক্সিং, অনলাইন মার্কেটিং ইত্যাদি এইসব বসিয়ে দেন আপনি নিচের এই যে সেভ অপশন আছে এখানে ট্যাপ করে দেবেন। তো কিওয়ার্ড সম্পর্কিত কোনো বিপদে পড়লে অবশ্যই আমাকে এসএমএস করবেন বা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনার চ্যানেল অনুযায়ী কিওয়ার্ড লিখে দেওয়ার চেষ্টা করব। দেন সেভ করে দিলাম। দেন আমরা আবার সেটিং অপশনে চলে যাব। দেন আবার চ্যানেল অপশনে চলে যাব। দেন দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, এখানে আমরা ট্যাপ করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তো আপনি কি আপনার চ্যানেলটি বাচ্চাদের জন্য তৈরি করছেন? তো আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে এখানে ইয়েস করে দেবেন, আর যদি বাচ্চাদের জন্য না তৈরি করে থাকেন তাহলে এখানে নো করে দেবেন। তো আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করিনি তাহলে আমি এখানে নো সেট করে দেব। দেন সেভ করে দেব। দেন আমরা আবার সেটিং অপশনে চলে যাব। দেন আবার চ্যানেল অপশনে চলে যাব। দেন আমরা চলে যাব তৃতীয় যে অপশনটা আছে ফিচার এলিজিবিলিটি, এখানে এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে আপনার চ্যানেলটাকে 3টি স্টেপে ভেরিফিকেশন করতে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রথম যে স্ট্যান্ডার্ড ফিচার এটা কিন্তু অলরেডি ইনেবল হয়ে আছে। দ্বিতীয় যে ইন্টারমিডিয়েট ফিচার এটা ইনেবল করতে হবে, তৃতীয়টাও ইনেবল করতে হবে। আমরা এখন ইনেবল করে দেব। 2 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার, তো এটাকে ইনেবল করার জন্য এলিজিবল অপশনে ট্যাপ করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ফোন নাম্বার। তো এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে। তো এখানে আমরা ফোন নাম্বারটি ভেরিফাই করার জন্য এখানে ট্যাপ করে দেব। একটু জুম করে নেই। দেন এখানে দেখতে পাচ্ছেন ফোন ভেরিফিকেশন স্টেপ 1 অফ 2। এখানে আপনাকে 2টি স্টেপে ফোন ভেরিফিকেশন করতে হবে। প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনাকে ফোন নাম্বার বসিয়ে দিতে হবে। এখানে আমি ফোন নাম্বার বসিয়ে দেব।
ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে গেট কোড অপশনে ট্যাপ করে দেব। তো কোডটি বসিয়ে সাবমিট অপশনে ট্যাপ করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড। দেন আমরা ব্যাক করে আবার পুনরায় ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। দেন আবার কাস্টমাইজ চ্যানেল এখানে ট্যাপ করে দেব। দেন আমরা আবার এই নিচে সেটিং অপশনে ট্যাপ করে দেব। দেন চ্যানেল অপশনে ট্যাপ করে দেব। দেন এখানে যে 3 নাম্বার অপশনটা আছে ফিচার এলিজিবিলিটি এখানে ট্যাপ করে দেব। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমাদের দ্বিতীয় যে স্টেপটা এটা কিন্তু অলরেডি ইনেবল হয়ে গেল। তো আমরা এখন তৃতীয় স্টেপটা ইনেবল করার চেষ্টা করব। তো তৃতীয় স্টেপটা ইনেবল করার জন্য পাশেই দেখতে পাচ্ছেন এলিজিবল নামে অপশন আছে, এখানে ট্যাপ করে দেব। তো এখানে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন 3টি স্টেপে আপনি এই ফিচারটাকে এলিজিবল করতে পারবেন। সেটা হচ্ছে প্রথম ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি। তো আমরা যে কাজটি করব ভিডিও ভেরিফিকেশনটা করব। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ফিচার এখানে ট্যাপ করে দেব। দেন প্রথমেই দেখতে পাচ্ছেন ইউজ ভিডিও ভেরিফিকেশন, এখানে আমরা ট্যাপ করে দেব। দেন নেক্সট অপশনে ট্যাপ করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন গেট ইমেইল, এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন উই হ্যাভ সেন্ট ইউ অ্যান ইমেইল। তো যে জিমেইলটি ব্যবহার করে আপনি এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলেন সেই জিমেইলে কিন্তু ইউটিউব থেকে একটি লিঙ্ক পাঠানো হয়েছে। সেই লিঙ্কে প্রবেশ করে আপনাকে ফেস ভেরিফিকেশন করে নিতে হবে। তো তার জন্য আমরা প্রথমেই ডান অপশনে ট্যাপ করে দেব। দেন আমরা যে কাজটি করব ফোনের হোম বাটনে চলে যাব। দেন এখান থেকে আমরা জিমেইল ওপেন করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি এসএমএস চলে আসছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি এসএমএস চলে আসছে ইউটিউব থেকে। তো আমরা এখানে ট্যাপ করে দেব। নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন, তো আমরা এখানে ট্যাপ করে দেব। তো এখানে আপনার ভিডিও ভেরিফিকেশন করার জন্য কিছু ইনস্ট্রাকশন থাকছে। এই ফাঁকা বক্সে ট্যাপ করে টিক মার্কটি উঠিয়ে দেব। দেন এখানে আই এগ্রি অপশনে ট্যাপ করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিভাবে আপনি ভেরিফিকেশন করবেন তার একটি ডেমো ভিডিও এখানে শো করা হচ্ছে। তো এইভাবে আপনারা ভিডিও ভেরিফিকেশন করে নেবেন। তার জন্য নিচে নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং ইউর ভিডিও। তো আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও ইজ ইন রিভিউ। তো আমার ভিডিওটা কিন্তু এখন রিভিউতে চলে গেছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব আমাদের কাছ থেকে 24 ঘন্টা সময় নেবে এইটা ভেরিফিকেশন করার জন্য। দেন এই ফিচারটাও কিন্তু আমাদের ইনেবল করে দেওয়া হবে। তো আমি আবার আমার ইউটিউবের স্টুডিওতে চলে যাব। তো এখন যদি আমরা ভিউ চ্যানেল অপশনে ট্যাপ করি, তো দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলটি একদম প্রফেশনাল নিয়মে তৈরি করা হয়েছে। আমরা এখন এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে পারবো এবং চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য আবেদন করতে পারবো। চ্যানেলটি মনিটাইজ করা হয়ে গেলে দেন আমরা এই চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবো। দ্যাটস ইট।